আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ছোট সোনা মসজিদ দেখার জন্য। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। শিবগঞ্জ উপজেলার শাহাবুজপুর ইউনিয়নে সুলতানি স্থাপত্যে ছোট সোনা মসজিদ অবস্থিত। ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন। ছোট সোনা মসজিদের দেওয়ালে গ্রানাইটের টালি ব্যবহার করা হয়েছে। সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত ছোট সোনা মসজিদে ইটের তৈরি 12টি গম্বুজ রয়েছে। দেখুন গ্রানাইটের টালি নির্মিত এই দেওয়ালগুলোতে টেরাকোটার নকশা করা রয়েছে। প্রচলিত আছে একসময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল, সে কারণেই এটি সোনা মসজিদ নামে পরিচিতি পায়। এখানে একটি সিঁড়ি আছে এবং সেই সিঁড়ি দিয়ে মসজিদের একদম উপরে পৌঁছানো যায়। আমি এখন আপনাদের এই উপর থেকে মসজিদটি দেখাবো। এখান থেকে মসজিদের ভিতরের অংশও দেখা যাচ্ছে। এই যে দেখুন মসজিদের ভিতরের অংশ দেখা যাচ্ছে এবং গম্বুজগুলোর কিছু অংশও দেখা যাচ্ছে ভিতর থেকে। আমরা ছুটির দিনে গিয়েছিলাম ছোট সোনা মসজিদ দেখতে, সেজন্য ওই সময় মসজিদটিতে প্রচুর ভিড় ছিল। অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এসেছে মসজিদটি দেখার জন্য। এই যে দেখুন মসজিদটির পিছনের অংশ। মসজিদটির দেওয়াল থেকে কিছু কিছু অংশে গ্রানাইটের টালিগুলা উঠে গেছে। এই যে দেখুন এই দেওয়ালগুলা থেকে ইট বের হয়ে গেছে। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এটি সবার কাছে ছোট সোনা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। এই যে দেখুন মসজিদের উপরের গম্বুজগুলো দেখা যাচ্ছে। সম্পূর্ণ মসজিদটি খুব ধীরে ধীরে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, যাতে আপনাদের মনে হয় যে আপনারাও আমার সাথে মসজিদটি ভ্রমণ করছেন। এই মসজিদ প্রাঙ্গণে রয়েছে দুইজন বিখ্যাত মুক্তিযোদ্ধার কবর।
একজন হলো বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং আরেকজন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। আমরা মসজিদটি থেকে বের হয়ে গেলাম। মসজিদ থেকে বের হওয়ার পরেই এখানে রয়েছে অনেকগুলা কবর। কবরগুলা যে কাদের তার সঠিক তথ্য জানা যায়নি। সোনা মসজিদের দৃষ্টিনন্দন রূপ অনেকটা হ্রাস পেলেও এখনও পর্যন্ত এটি সবচেয়ে আকর্ষণীয় ইমারত এবং এটি দেখার জন্য এই এলাকায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভিড় করে। সোনা মসজিদে ঢোকার আগেই এই মসজিদ সম্পর্কে তথ্য লেখা রয়েছে। মসজিদ থেকে বের হয়ে দুইটি খাবার হোটেল, একটি হোটেল সোনারগাঁও এবং আরেকটি হোটেল শেরাটন। আমরা সিদ্ধান্ত নিয়ে হোটেল শেরাটনেই ঢুকলাম খাবার খাওয়ার জন্য। দেখুন হোটেলের শেরাটনে কী কী পাওয়া যায়। শেরাটন থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম সোনা মসজিদ স্থল বন্দরের উদ্দেশ্যে। সোনা মসজিদ স্থল বন্দর সোনা মসজিদ থেকে খুব কাছে অবস্থিত। এই যে আমরা চলে এসেছি সোনা মসজিদ স্থল বন্দরে। দেখুন এটি হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট। আমরা দাঁড়িয়ে আছি এমন জায়গায় যে এইদিকে বাংলাদেশ আর ওইদিকে ইন্ডিয়া। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জায়গাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।